অত 1000 এখনো হয়নি। আমার ওই জিনিসটা খুব খারাপ লেগেছে, এখান থেকে বোঝা যায় যে তার বিহেভিয়ার কেমন। ঠিক আছে, নো হার্ড ফিলিংস। বসটা হয়েছে আমাদের এলিক্সার। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সানডে, আমাদের সানডে সকাল সকাল ব্লগ শুরু হচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা রেডি। এবার ব্যাপার হচ্ছে গিয়ে ওয়েদার ইজ গুড, লুকিং গুড। তো আমরা বেরোচ্ছি আমাদের একটা কাজ নিয়ে, অবভিয়াসলি বাইক নিয়ে। তো রাস্তায় যেতে যেতে বলা হবে কি কাজ। আপাতত একটু তাড়াতে আছি, বাইক ওয়ার্ম আপ করবো, সব হেলমেটে সব গিয়ার্স লাগাবো, ক্যামেরা লাগাবো, বেরোবো। চলো বাইক স্টার্ট দিয়ে নিচে, তারপরে দেখা হচ্ছে। বাইক আমাদের ওয়ার্ম আপ হচ্ছে। কত কিলোমিটার চললো বাইক আমাদের? ওকে 736, নাইস। আজকের ট্রিপটাকে 0 করে শুরু করবো আমাদের কাইন্ড অফ রাইড, যেটা একটা ইম্পর্টেন্ট কারণের জন্য হবে, নট রাইড, সিটির মধ্যে থাকবো। পিপিএফ নিয়ে বেসিক্যালি আমরা একটু বেরোচ্ছি খোঁজবিন করতে। আমি একটা বাইরে দেখে রেখেছি আর একটা কলকাতা একটা জায়গাতে দেখবো, তো তারপরে ডিসাইড হবে যে কোথায় করাটা বেটার হবে। এটা হচ্ছে ব্যাপার। গাড়ি অলমোস্ট ওয়ার্ম আপ হয়ে গেছে, আর ঠাকুর করে যেন বৃষ্টি না পড়ে, তাই হলো। দেখা যাক। ওয়েদারটা দেখে আমার ভাই হেভি মজা লাগছে। তো আমরা আগে যাব হচ্ছে ডিটেলিং মাফিয়া, ওখানে আগে গাড়িটাকে ধোয়াবো, তারপর আমরা যাব একটা অন্য জায়গা যেখানে গিয়ে একটু আমরা কথা বলবো পিপিএফ ওরিয়েন্টেড। তো এই হচ্ছে আপাতত প্ল্যান আমাদের। ব্যাপার হচ্ছে পিপিএফটা এতটাই একটা নেসেসিটি ওয়ালা জিনিস, মানে আজকে যদি বার্ড ড্রপিংস হয় বা বাই চান্স হাইওয়েতে রাইড করছি, কোনো পাথরের কুচি এসে লাগলো, তো সেইগুলোতে আমার যাতে বাইকের কালার, ট্যাঙ্ক, কোনো পার্টে যেন ড্যামেজ না হয়, জাস্ট টু প্রিজার্ভ অ্যান্ড প্রোটেক্ট দ্যাট, এই হচ্ছে ফান্ডা। তো যাই হোক, আপাতত আমরা যাই একটু গাড়িটা ধুয়ে নিই, কারণ হচ্ছে গিয়ে ওখানে লাইন যদি পড়ে গেল তাহলে তো ভাই কাণ্ড হয়ে যাবে। তো যাতে খুব বেশি ওয়েট করতে না হয়, তাই জন্য আগে আমাদের ওখানে যাওয়া হবে, তারপর একটু কথা বলতে যাওয়া হবে। পিপিএফ এর জন্য আমি আগেও বলেছি যে এমন একটা জায়গা থেকে করানোর আমার প্ল্যান আছে যেখানে একটা পুরো পার্টে পিপিএফটা করবে, মানে এই পুরো পার্টে একটা পিপিএফ লাগবে, ঠিক আছে। কলকাতার যত জায়গায় আমি কথা বলেছি ম্যাক্সিমাম জায়গাতে 1, 2, 3 পার্টে ভাগ করে পিপিএফটা করাচ্ছে, যেটা একদমই ঠিক না। মানে ওটা আমার মনের জন্য আমার মন সান্ত্বনা হচ্ছে না, তার কারণ হচ্ছে বাই চান্স যদি মনে হচ্ছে যে কাজ ভালোভাবে না করতে পারে, তাহলে হাওয়া মারলো, জল দিল, উঠে যেতে পারে, ঠিক আছে। এবার একটা এত দামি জিনিস দিয়ে করানো হবে, তারপরে যদি এই প্রবলেম হয় তাহলে তো ভাই ঠিক লাগবে না সেটা, তাই জন্য একটু টাইম নিয়ে করানো হচ্ছে এতদিন থেকে। এবার হচ্ছে একটা জায়গাতে দেখা হয়ে গেছে, দেখি আর একটা জায়গাতে কথা বলবো, তারপরে ডিসাইড হবে। এবার দুটো জায়গার মধ্যে প্রথম জায়গা হচ্ছে আমার কলকাতার বাইরে মানে প্রপার কলকাতার বাইরে একটা জায়গা আছে সেখানে, আর একটা জায়গা হচ্ছে কলকাতার মধ্যে যেখানে কথা বলতে যাবো, ওরা বলছে একটা পার্টে করে দেবে। এবার দেখা যাক, আমি যদি কলকাতার বাইরে যাই, জায়গাটা একটু রিলায়েবল, আর ডেফিনেটলি আমার একটা দিন আমাকে শোরুম বন্ধ রাখতে হবে। ওয়্যার হাউস যদিও খোলা থাকবে, বাট স্টিল শোরুম বন্ধ রাখতে হবে একটা দিন আমাকে। আর যদি আমি কলকাতার মধ্যে করাই তাহলে আমার কিছুই তেল খরচা হবে না এক্সট্রা যাতায়াতে, তারপরে আবার শোরুমও বন্ধ রাখতে হবে না, কিছুই না, সব কী বলবো খুব স্মুথলি হয়ে যাবে। বাট রিলায়েবিলিটিটা একটা ম্যাটার করছে। কলকাতার বাইরে গেলে আমি একদম নাকে তেল দিয়ে ঘুমানোর মতো সিচুয়েশন হবে, বাট এইখানটাতে আমি বুঝতে পারছি না যে কতটা রিলাই করতে পারবো আমি, সেই সূত্রে আমাকে একটু চিন্তাভাবনা করতে হচ্ছে। রোদ হোক, হাত ট্যান হয়ে যাক, ভাই আমার কোনো যায় আসে না, আমার ওয়েদার ভালো চাই। ওয়েদার ভালো আছে, আমার বহুত আনন্দ এটাতে। আর বলো না, পরশু দিনের প্ল্যান তো এই জন্য ক্যান্সেল হলো, মানে সকাল থেকে উঠে বসে আছি, রেডি হবো, বেরোবো, দেখছি না বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামছেই না। আর ঠিক আছে ভাই, চলো 1 ঘন্টা ওয়েট করে যাই, তাও থামছে না বৃষ্টি। এবার খুব বেশি ওয়েট করা যেত না, কারণ শোরুম ছিল, ওই করে আগের দিনের প্ল্যানটা ক্যান্সেল হলো। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, ভগবান যা করে ভালোর জন্যই করে। তো আজকে আমাদের দিন হয়েছে, আমরা আজকে যাচ্ছি। এই রাস্তাটা একটু যদি কিছু কিছু জায়গা ভালো করে দেয় না, তাহলে একদম পারফেক্ট হবে। এই রাস্তাতে বাম্পস আছে প্রচুর। আমি বলবো বাইপাসটা ভালো, আরও ভালো হচ্ছে গিয়ে তোমার লেক টাউনের ওই রাস্তাটা, লেক টাউন থেকে এয়ারপোর্টের রাস্তাটা মাখনের মতো রাস্তা, দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত, মানে মনেই হবে না যে ওটা সেম রাস্তা। এটা এদিকে কাজ হচ্ছে স্বাভাবিক, বাট একটু মেনটেন্যান্স থাকলে কি সবারই গাড়ি ফাড়ি চালাতে সুবিধা একটু। আমার যে টানতে ইচ্ছা করছে না গাড়িটাকে, টানতে পারছি না। এবার 700 কিলোমিটার হয়ে গেছে, 747 হয়ে গেছে,
মানে এবার বোঝা যাচ্ছে এই যে লাফাচ্ছে গাড়ি, লিটারালি বাম্প দিলে লাফাচ্ছে। হালকা হালকা অ্যাক্সেলারেট করছি তো গাড়ি লাফিয়ে উঠছে পুরো করে। তাও 1000 এখনো হয়নি, 1000-এর পর তো খেলা দেখাবে মনে হচ্ছে। বাই দ্য ওয়ে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার ছিল আমার, সেটা হচ্ছে গিয়ে একটা উইন্ড ভাইজার ভাবছি লাগাবো ইয়ের জন্য, মানে ট্যুর করার সময় লাগবে ওটা। তো আমি ভ্যারাইটি কিছু উইন্ড ভাইজার দেখছিলাম, আমার লাগানোর ফার্স্ট অফ অল ইচ্ছা নেই একদমই, ঠিক আছে? লাগালে লুকটা একটু নষ্ট হবে, গাড়ির যেটা অরিজিনাল লুক আছে সেই লুকটা থাকবে না, একটু ডিফারেন্ট লাগবে দেখতে। এবার তাও আবার আমি চেষ্টা করছি যে একটু যদি স্মোক পাই ভাইজার তাহলে খুব ভালো। আর এই গাড়িটার প্রবলেম হচ্ছে কোনো পপুলার ওয়েবসাইটে এখন অবধি, যেহেতু নতুন গাড়ি বলে এখনও অবধি ভাইজারের অপশনসগুলো আসেনি। একটা জায়গাতে অপশন পেয়েছি, মানে একটাই আছে, আর সেম টাইপের অপশন যদি আমাকে কি বলবো অ্যাভেল করতে হয়, মানে একটু রেট্রো টাইপের হোক বা একটু ডিফারেন্ট টাইপের স্মোক, একটু হোয়াইটের মধ্যে, তাহলে অনলাইনে অর্ডার করা যাবে না। একটা কোম্পানি আছে যারা ইম্পোর্ট করাই, একজন হচ্ছে মুম্বাই বেস্ট, একজন হচ্ছে দিল্লি বেস্ট, মানে ওদের কন্ট্যাক্ট ডিটেলস আছে। এবার ওদেরকে কন্ট্যাক্ট করে দেখতে হবে যে ওরা এটাকে মানে কুরিয়ার করে পাঠায় কি না। তো মানে একটা বিরাট বড় হ্যাপা। এবার পাঠাবে কি পাঠাবে না, পেমেন্ট দেখা গেলো বললো যে আগে করে দাও, দিয়ে দেখা গেলো পাঠালো না, ওটার একটা ঝামেলা। এবার দিল্লি থেকে অর্ডার দিলাম, মাল এলো না, তখন আবার কী হবে? তখন আমাকে দৌড়াদৌড়ি করতে হবে। দিল্লি তো ব্যাঙের মাথা যেতে পারবো না, মাঝখান থেকে এখন টাইমটা নষ্ট হবে, আমার টাকাটা নষ্ট হবে। তাই ভাবছি কী করবো, একটা জায়গাতে যে অপশানটা পাচ্ছি সাদা আর কালোর মধ্যে, মানে ডিজাইনের ডিফারেন্সটা ওখানে হবে না, একটাই ডিজাইন আছে, ওখান থেকে নিয়ে নেবো না কী করবো? 2400 টাকা না 3000 টাকা মতো দাম আছে। আমি ভাবছি যখন প্রপার যদি ব্যাক টু ব্যাক রাইড হচ্ছে, বড় রাইড, তখন ওটা লাগানো বেটার হবে। এখন আপাতত রাইড শুরু করছি আমি, এই 2-1টা হলো, তো আপাতত এটা দিয়ে কাজ চালাই, তারপরে দেখা যাচ্ছে। আর ইভেন আমি দেখছিলাম যে টাইগারের একটা আছে, যেটা তোমাদেরকে আমি ওই সার্ভিস সেন্টারে দেখিয়েছিলাম, একটা হালকা ক্লিপ অন টাইপের, এখানটাতে একটা উঠে থাকছে, বাট ওখানে তো বিশাল হাওয়া কাটবে না, ওটা একটা ডিফ্লেক্টর টাইপের। ওটা মেইন যদি লাগাতে হয় তাহলে আমাকে পুরো জিনিসটাকে ইনস্টল করতে হবে একটা প্রপার ভাইজার হিসাবে। এসেছিলাম ডিটেলিং মাফিয়া, বাট ওদের পাইপ খারাপ হয়ে গেছে, পাইপ বানাতে দিয়েছে, পাইপ না আসা অব্দি কোনো গাড়ি বসাবে না, না 4 চাকা না 2 চাকা। তো আমরা তাহলে যাচ্ছি আমাদের ওই লোকেশনেই, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। কি ভাই ওই জায়গাটাকে টানছে নাকি আমাকে? যেখানেই হবে তোর কাজ, দেখা যাক। আমি একটু নতুন জায়গাতে হুট করে কোনোরকম কোনো কাজ করাতে, উইদাউট সেখানকার কাজ দেখে আমি পক্ষপাতী একদমই না সেই জিনিসটার। মানে আমি আগে চাই যে তাদের কাজ দেখবো বা কিছু একটা রিভিউ নেব ভালো, তারপরে নিজের গাড়ি দেব। বাট আই ডোন্ট নো হবে কিনা সেটা দেখি গিয়ে। আপাতত কথাটা বলবো, গাড়ি আমি এখনই ধোয়ানোর কথা বলবো না, সেরকম হলে ভাই গাড়ি ধোয়াবো না, তাও ভালো। তো আমাদের নেক্সট লোকেশন হচ্ছে, আগে থেকে লেফট নেব, পর্শের শোরুমটা পেরিয়ে ওইখান থেকে আমাদের যাওয়ার আছে হচ্ছে আগে থেকে ইউটার্ন। হ্যাঁ হ্যাঁ, ওটা কম থাকলে হয়, কম বেশি অ্যাডজাস্ট করে। লেফট যাবো, আগে থেকে ইউটার্ন নিতে হবে একটা, এখান থেকে না আগে থেকে যেতে হবে। ফাঁকা রাস্তা, গাড়িটা লাফাতে চাইছে, আমি করতে পারছি না, বাই চান্স যদি কেস খেয়ে যাই। দিয়ে দিল একটা কেস, চলে এলো ফোনে বাহান থেকে, কলকাতা পুলিশ থেকে। ব্যাস, তো হালকা একটু এই মা ফ্লাইওভারের ছায়াটা আছে বলে একটু গাড়ি চালিয়ে মজা। আমরা তো চলে গেছিলাম এখান থেকে, রিটেলিং মাফিয়া থেকে, আমি আর অভিষেকটা দুজনে এসেছি স্যার। তো ব্যাপার হচ্ছে কি, আমরা এখান থেকে চলে গেছিলাম কারণ পাইপে ওদের ছিল না, পাইপ ছিল না তখন, পাইপ খারাপ হয়ে গেছিলো বলে। তো ফোন করলাম আর একবার, ওরা পাইপ চলে এসছে। তখন আমরা আবার ব্যাক টু ডিটেলিং মাফিয়া, এখান থেকে আমরা করাবো আমাদের ওয়াশিং এর কাজ। আমার বাইকটা দাঁড়িয়েছে, অভিষেক দারটা এর পরে হবে।
এবার এখান থেকে আমরা গেছিলাম আরেকটা জায়গায়, যেটা তোমাদেরকে বললাম যাবো, যেটা তোমরা দেখতে পেলে কোথায় গেছিলাম। আমরা গেছিলাম হচ্ছে কার কেয়ার। এটা হচ্ছে তোমাদের সায়েন্স সিটি লাইনেই পড়ছে। তো আমরা ওখানে গেলাম, কথাবার্তা বললাম। বাইকের জন্য 3টে অপশন থাকছে, একটা হচ্ছে লুমার, একটা হচ্ছে 3M, আর একটা হচ্ছে গারওয়ারে বলে একটা অপশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্র্যান্ড, 3টে ব্র্যান্ড। গারওয়ারেরটা 6 থেকে 8,000 টাকা ফুল বডি, ইন জেনারেল বলছি আমি, দুটো বাইকের মিলিয়ে। একটা 3Mটা হচ্ছে তোমার 12,000 টাকা, আর তোমার লুমার হচ্ছে সব থেকে দামি, তো ওটার হচ্ছে তোমার 22,000 24,000 এমনি। ভালো কথা। তো ওরাও বললো যে ফুল পার্টে হবে না, ট্যাঙ্কটা 3টে পার্টে করতে হবে। এবার ব্যাপার হচ্ছে কি, অভিষেকদা জিজ্ঞেস করলো ইয়ের কথা, লুমারের কথা, আমি বললাম 3M এর কথা, ঠিক আছে। আমার একটা জিনিস খুব অড লাগলো দেখে, মানে এটা হওয়া টেকনিক্যালি উচিত না কোনো জায়গাতেই, মানে আমরা দুজনেই আমাদের বিজনেস আছে, তো বিজনেস পার্সপেক্টিভ থেকে আমি এই কথাটা বলছি। ও যেই লুমার বললো, আমি 3M বলেছিলাম, 3M হচ্ছে 13,000 টাকা, লুমার হচ্ছে তোমার 22,000 টাকা। হুট করে প্রেফারেন্স চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ কথা বলার, এটা একটু চোখে লাগলো আমার দেখে। মানে ও যখন লুমার বললো তখন লুমারের দিকে বেশি ওর সঙ্গে কথা বলতে লাগলো, 3M নিয়ে আর কোনো পাত্তাই নাই। তো দ্যাট ইজ কোয়াইট, আমি বলবো যে আনইউজুয়াল, ইটস কোয়াইট অড, এটা হওয়া উচিত না, কারণ কাস্টমার প্রেফারেন্স থাকতেই পারে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি এটা ডিসাইড করতেও পারি যে আমি হয়তো লুমারই লাগালাম, বা আমি 3M-ই স্টিক থাকলাম অ্যাকর্ডিং টু মাই বাজেট। এটা আমার ইচ্ছা, আমি কোন গাড়িতে কি PPF করাবো। বাট যাই হোক, আমার ওই জিনিসটা খুব খারাপ লেগেছে, যাই হোক আমি এটা নিয়ে কিছু বললাম না ওখানটাতে, বাট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, বেকার আমি ওখানে বলে নিজের মুড খারাপ করতেও চাই না। এবার এখান থেকে বোঝা যায় যে তার বিহেভিয়ার কেমন, প্রেফারেন্স, ব্র্যান্ড প্রেফারেন্সটা তার কাছে খুব বেশি ম্যাটার করছে। যাই হোক, আমি ওখান থেকে একটা জিনিসের জন্য হয়তো করাবো না, সেটা হচ্ছে গিয়ে তার এই বিহেভিয়ারটার জন্যে। আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে আমার কাছে একটা বেটার অপশন আছে ডেফিনেটলি। আমি ডিটেলিং মাফিয়াতেও কথা বললাম, ডিটেলিং মাফিয়াতে আমাকে বললো বাইকের জন্য যে কোনো বাইক 28,000, ওটা একটা পার্টিকুলার ব্র্যান্ড ইউজ করছে, কি নাম ব্র্যান্ডটা মনে আছে, একটা ব্র্যান্ড ইউজ করছে পার্টিকুলার, ওই ব্র্যান্ডটা নিয়ে ওরা কাজ করে। 28,000 প্লাস GST, যে কোনো বাইক, ওয়েদার ইট ইজ আলট্রাশিল্ড, হ্যাঁ ঠিক, আলট্রাশিল্ড X। তো ওই ব্র্যান্ডটাই ওরা লাগায়, ডুগাটি হোক, স্ক্র্যামলার হোক, রয়্যাল এনফিল্ড হোক, যে কোনো বাইকে। তো ঠিক আছে, দেখা যাচ্ছে। আমার যেটা ফিল হলো সেটা ভাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ও সামনে ছিল। তোমার ওটা চোখে লেগেছে জিনিসটা? হ্যাঁ, আমি প্রথমে যেটা ভাবলাম যে হয়তো অন্য কিছু ভাবলাম। হ্যাঁ, ও ভাবলো যে ও অন্য কিছু ভেবেছিল যে ওর সঙ্গে এতটা ইন্টারেস্ট দিয়ে কেন কথা বলছে। আমরা ওটা স্পেসিফিকলি বলছি না, তোমরা বুঝে যাচ্ছ ব্যাপারটা। বাট অ্যাট দি এন্ড তারপরে বুঝতে পারলাম যে ও গারওয়ার, এই সরি লুমার শুনে একটুখানি বেশি হি ইজ ইনক্লাইন্ড টুয়ার্ডস ইউ। হ্যাঁ, মানে ওকে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল। মানে আমি বলছি না এটা খারাপ, ডেফিনেটলি। দেখো আজকে আমি আমার বিজনেস ওরিয়েন্টেড একটা কথা বলছি। আজকে যদি ওয়ে প্রোটিনে ধরো অনেক রকম ভ্যারাইটি আছে, দেখা গেলো 2,000 টাকাতে ওয়ে প্রোটিন পাওয়া যাচ্ছে, 8,000 টাকাতে পাওয়া যাচ্ছে, 17,000 টাকাতে পাওয়া যাচ্ছে। এবার যে 2,000 টাকার কাস্টমার আমার কাছে আসবে, ভাই ওর বাজেট ওটা নেবে। আমি এটা বলতে পারি না ভাই তোর অগাধ নাই, হ্যাঁ তুই 2,000 টাকার ওয়ে প্রোটিন খাচ্ছিস, লজ্জা করা উচিত। হ্যাঁ ডায়মাটাইজ ওয়ালাকে না, ডায়মাটাইজ ওয়ালাকে তুমি চেয়ার দিলে আর ওকে দাঁড় করে রাখলাম, একদম একদম। এবার দেখা গেল তোমার জিমে কেউ এলো, সে বললো যে আমি আজকে পার্সোনাল ট্রেনিং নেবো, আর একজন বললো আমি শুধু নর্মাল অ্যাডমিশন নেবো। এবার তুমি যে পার্সোনাল ট্রেনিং তাকে তুমি চাটছো, তাকে তুমি বলছো দাদা বসুন জল খান, হ্যান ত্যান, এটা ঠিক না। যাই হোক, তো যাই হোক, এটা আমার বলার ছিল, আমি শেয়ার করে দিলাম, কারণ আমি ব্যাপারটা তোমাদের সঙ্গে অনেস্টি রাখি। আর আমার যে জিনিসটা খারাপ লেগেছে সেটা ডেফিনেটলি আমি বলবো। তো আপাতত আমরা এখানে গাড়ি ধোয়াচ্ছি, যে কাজটার জন্য এসেছিলাম অ্যাটলিস্ট সেটা হচ্ছে, তো সেটা করে নিই, অ্যান্ড হয়ে যাওয়ার পর দেখা হচ্ছে। টাটা। গাড়ি ধুয়ে বার করলাম, আর টিপ টিপ করে পড়তে লেগেছে বৃষ্টি। তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে। আমি খোঁজ নিলাম, আমাদের বাড়ির ওদিকে বৃষ্টি পড়ছে না, মানে এদিকে সবে শুরু হচ্ছে। ভগবান, তাড়াতাড়ি ভাগো ভাগো, জলদি ভাগো। 950 টাকাতে ধোয়ানো বেস্ট না হলে। আমি কোনটা করাবো, কত টাকার করাবো? আমি আইফোন কিনবো না অ্যান্ড্রয়েড কিনবো? আমি 5,000 টাকার জিনিস কিনবো না 10,000 টাকার জিনিস কিনবো না 1,00,000 টাকার জিনিস কিনবো? কি করবো সেটা আমার ব্যাপার। তোমার কাছে অপশন আছে, তুমি আমাকে অপশন দিয়েছো যে ভাই 3টে অপশন আছে, 10টা অপশন আছে, 3টের মধ্যে থেকে তুমি চুজ করো। আমার ইচ্ছা আমি কোনটা চুজ করবো। আর হতেই কিন্তু পারে যে আমি দামিটা করলাম, তো তুমি কিন্তু এখন অব্দি জানো না, আমি কথা বললে তোমার সঙ্গে এসেছি। এবার আমি যখন দেখবো যে ইউ আর বিং সাচ এ পারসন যে কিনা একটা
ব্র্যান্ড প্রেফারেন্সের উপরে তুমি কাস্টমার প্রায়োরিটি দিচ্ছ যে আচ্ছা এর আমি জিনিসটা কিনবে বলে একে বেশি প্রাধান্য দেওয়া, দ্যাটস কোয়াইট ডিসরেসপেক্টিং। আর ডিসরেসপেক্টিং এর থেকে বড় কথা আমি এবার বুঝবো কি যে তুমি আমারটা যত্ন করে করবে কিনা। আমি তোমাদেরকে সবই বললাম ক্লিয়ারলি, অ্যান্ড আমার কথাবার্তা শুনে একটু মনে হলো যে হি ইজ এ লিটল মোর ব্র্যান্ড স্পেসিফিক, যে দামি ব্র্যান্ড নিয়ে কথা বলছে তাকে একটু বেশি প্রায়োরিটাইজ করা, আর কিছুই না। সেই জিনিসটা আমার কথা বলে ভালো লাগলো না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো ঠিক আছে, নো হার্ড ফিলিংস, কথা বলতেই আমি গেছিলাম, অ্যান্ড সেটা তার ব্যাপার, সে কার সঙ্গে কীভাবে কথা বলবে না বলবে। আমার জিনিসটা পোষালো না, তাই জন্য আমি ওখান থেকে করাবো না, হচ্ছে ব্যাপার। তো যেখান থেকে আমরা ডিসাইড করেছিলাম করাবো কলকাতার বাইরে থেকে, আমরা সেখানেই করাবো, অসুবিধা নেই। তো কবে যাব সেটা হচ্ছে একটা ব্যাপার, দেখি এখন এই মাসের মধ্যেই করানোর প্ল্যান আছে। অনেক কিছুই চক আউট করতে হবে আমাকে। একটা দিন আমাদের শোরুম হয়তো বন্ধ থাকবে, কারণ আমি প্ল্যান করবো যে স্যাটারডে গিয়ে সানডে করিয়েই সেদিন চলে আসার, বা মানডে সকালে চলে আসার, আর আমাদের শোরুম বিকেলে হলে। তো ওটা একটা ব্যাপার, দেখছি কী হচ্ছে, যা হবে তোমরা আপডেট পাবে। আপাতত এটা হচ্ছে আমাদের কারেন্ট আপডেট। গাড়ির কাজ হয়ে গেল, গাড়িটা ধোয়ানো হয়ে গেল। টেকনিক্যালি এটা আমাদের ফার্স্ট ওয়াশ হলো, আমাদের কার হলো ওয়াশ, কার হলো ওয়াশটা, কার হলো ওয়াশটা হয়েছে আমাদের এলিক্সার। ইয়েস, আমাদের নামকরণ হয়ে গেছে আমার বাচ্চাটার। এভরিওয়ান, দিস ইজ এলিক্সার। এলিক্সার মানে তোমরা জানো, এলিক্সার মানে হচ্ছে একটা পোশন, এলিক্সার দ্য ম্যাজিক্যাল পোশন রাদার। তো কেন এলিক্সার নাম, কারণ ওকে দিয়ে আমার আজকে মোটো ব্লগ শুরু হচ্ছে। অ্যান্ড বাইকটা কেনা, এতদিনের টাইমের পর, এতদিন ডিসাইড করার পর বাইকটা পারচেস হওয়ার, সব কিছু এভরিথিং ইজ ম্যাজিক্যাল, অ্যান্ড ডেফিনেটলি এ আমার কাছে অনেক ম্যাটার করছে। তাই জন্যে ওর নাম হচ্ছে এলিক্সার। যাই হোক, নামের সিম্বলিজম তো অনেক কিছুই আছে, বলতে লাগলে শেষ হবে না। আই থিঙ্ক তোমরা আমার ইমোশনটা বুঝতে পারছো। যে জিনিসটা আমাদের মেনটেন করা উচিত ডেফিনেটলি সেটা তো করেছি আমি, জাস্ট বিকজ আমি নিজে খুব বেশি তাড়াতাড়ি এনজয়মেন্ট নেওয়ার চক্করে গাড়িটার ইঞ্জিনের 12টা বাজাইনি। যেটা ম্যানুয়ালে লেখা আছে সেটা আমি করেছি। তুমি যখন তোমার বাইকের ওপর যত্ন করবে, মেনটেন করবে তাকে, তখন বাইকও তোমাকে সেই ভালোবাসাটা ইন রিটার্ন দেবে, তাই না? ইটস এ মেশিন বাট ইটস এভরিথিং। বাহ, ওয়েদারটা হেভি আছে কিন্তু না। বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে রান্নাবান্না করবো। চিকেন কাউকে চিকেন বলা ছিল, তো ওটা বন্ধ করে দেবে দোকান, আর আমার জন্য বাড়ি নিয়ে চলে যাই। বিকালবেলাতে আমাকে নিতে হবে ওটা। আপাতত বাড়ি গিয়ে একটু পাতি ভাত, ডাল আর ওয়ে প্রোটিন খেয়ে নেবো, কারণ চিকেন আমাদের কাছে এখন নেই। চিকেনটা বাড়ন্ত, ইয়েস বাড়ন্ত। বাঁদিকে পুলিশ ছিল, দেখলে? বাই চান্স যদি ওইসব জায়গা থেকে ওভার স্পিডিং করলো, ঠিক সামনে খবর চলে যাবে। ওভার স্পিডিং করি না, বাট ডেফিনেটলি এই টাইপের বাইক থাকলে তো একটু মনে হয় যে একটু টানাটানি করি না বলে এই টাইপের সারপ্রাইজিং সিচুয়েশনসগুলোতে উই আর গুড টু গো। নাহলে 1000 টাকা 2000 টাকার ফাইন কার ভালো লাগে যে, নাকি? বাট ডেফিনেটলি এই গাড়িটা সিটিতে চালাতেও মজা লাগে, যথেষ্ট রিলায়েবল, হ্যান্ডেলিংটা খুব বেশি ইজি। আর কি, যত নাম করবো তত কম। দেখো, আমি বায়াসড হয়ে বলছি না, বাট এখন অব্দি কিন্তু বাইকে আমি সেরকম কোনো প্রবলেম টাচউড পাইনি, উড পেলাম না। যাই হোক, অ্যান্ড ইয়েস, বাইকের রিভিউ ভ্লগ আসছে খুব তাড়াতাড়ি। আমি অনেক দিন থেকে প্ল্যান করছি, বাট ডিলে হচ্ছে, কিছু করার নেই ওয়েদারের জন্যে। তো বাইকের রিভিউ ভ্লগও আসছে খুব জলদি। আমাদের 700-800 কিলোমিটার রাইডের অবধি যে এক্সপিরিয়েন্স হয়েছে সেইটা ওরিয়েন্টেড একটা রিভিউ ব্লগ খুব জলদি আসছে তোমাদের কাছে। চলো বাড়ি যাই, বাড়ি ঢুকে কথা হচ্ছে, টাটা। জাস্ট বাড়ি ঢুকলাম, কটা বাজছে? 2:10 বাজছে। ফ্রেশন আপ হবো, খাওয়া দাওয়া করবো। আমি তো বুঝতে পারছি না যে আমার কাছে ওই এনার্জিটা আছে নাকি যে রান্না করবো, নাকি আমি এখন ওটস আর খেয়ে নেবো। তো দেখি কিছু একটা করে নেবো, কারণ বহুত টায়ার্ড লাগছে আর এখন এনার্জিও নাই। আর সবথেকে বড় কথা হচ্ছে খিদে পেয়ে গেছে, এখন ওয়েট করার মতো সময় নেই। ফ্রেশন আপ হয়ে খাওয়া দাওয়া করি। আমি জানি না কি হচ্ছে এরপরে, আইদার বাড়িতে থাকবো বা বেরোবো। যদি বেরোয় তাহলে তোমাদেরকে জানাবো, যদি বাড়িতে থাকি তাহলে সেটাও জানাবো। আপাতত একটু আমাকে এডিটিং করছিলাম, সেটা করতে হবে, কারণ মানডে একটা ব্লগ আসছে। তো
এই হচ্ছে আপডেট। দেখা হচ্ছে আবার পরে, যেটা হবে তোমরা জানতে পারবে, দেখতে হবে। টাটা। একটু ল্যাপটপে কাজ করছিলাম, করতে করতে খিদে পেলো, তাহলে কি খাওয়া যেতে পারে। তো বাড়িতে আমি আম এনেছিলাম, যেটা তোমরা মিনি ব্লগে দেখেছো। না দেখে থাকলে ডেফিনেটলি দেখো, কারণ আমরা মিনি ব্লগের একটা ডেইলি চ্যালেঞ্জ করছি, যেখানে সব আপডেট তোমরা পেয়ে যাবে। কি আম, কেমন দেখতে হচ্ছে। আমাদের দুটো আম কাটা হয়েছে, একটু খাওয়া হবে আম। ইচ্ছা করছিল একটু চিকেন খেতে, তো আমি একটু চিকেন কিনে আনলাম আর এই ম্যারিনেট করে রেখেছি। এখন পেঁয়াজ লঙ্কা টমেটো কাটাকুটি হয়ে গেছে, আর একটু সবজি ডাল করা হবে। রান্না আর কি দেখাবো, বহুবার তোমাদেরকে দেখিয়েছি। আমি একটু চাপে আছি, তার কারণ হচ্ছে কি আমাদের ওয়াশিং মেশিন চলছে ওইদিকে, তাড়াতাড়ি রান্না করতে হবে আর তাড়াতাড়ি খেয়ে শুতে হবে। তো এখন ক্যামেরা করতে লাগলে টাইম ওয়েস্ট হয় প্রচুর। তো একবার রান্না করি কমপ্লিট, তারপর তোমাদেরকে আমি একদম অলমোস্ট যখন প্রিপেয়ার হয়ে যায় তখন দেখাচ্ছি। কাজগুলো করে নিই, আর সঙ্গে আবার ব্লগও এডিট করতে হচ্ছে, অনেক কাজ চলছে একসঙ্গে। চলো টাটা। তো এই যে আমাদের মাংস হয়ে গেছে রেডি। কেমন লাগছে বলো? ভাবছিলাম যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, সেরকম কিছু ঝামেলা রাখবো না, রান্না বান্নার একদম পাতি শর্ট আউট করে খেয়ে নিয়ে শুয়ে পড়বো। লাস্ট অফ দি আই এন্ডেড আপ মেকিং চিকেন। তো যাই হোক, চিকেন টিকেন খাওয়া হলো। অনেকদিন থেকে অ্যাকচুয়ালি খাওয়া হয়নি বলে আছে, মনে হলো যে বাড়িতে একটু বানিয়ে খাই। তো খাওয়া হলো চিকেন অ্যান্ড ডিনার কমপ্লিট। আমাদের বাচ্চা এখন 11:30। তাড়াতাড়ি শুয়ে পড়বো, হাতে তাও ভালো টাইম আছে। কালকে থেকে উই আর ব্যাক ইন নর্মাল রুটিন, নট জাস্ট 6:30 ওঠা, আমাদের নর্মাল রুটিন অ্যাজ ইন উইকডে শুরু হচ্ছে কালকে থেকে। কালকে জিম আছে অ্যান্ড এভরিথিং। তো ঠিক আছে, চলো শুয়ে পড়ি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো, যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাবে ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।